আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে ভাই দালাল রে দালাল কইতো না তো কি কইবো? বাবানি বলবো, আব্বানি ডাকবো। তোমরা মুস্তাফিজ ইস্যুতে কোনো কথা বললে না। তোমরা হাদি ইস্যুতে কোনো কথা বললে না। তোমাদেরকে দেশের কোনো উল্লেখযোগ্য কাজে পাওয়া যায় না। শুধু মাঠে নামো আর ম্যাচ হেরে উঠে আসো। বিশেষ করে যারা বড় বড় মাথা মোটা আছো, যারা এখনো বাংলাদেশে বসে 5ই আগস্টের পরে ভারতের দালালি করো, ভারতের দালালি করতেছো, তাও সরাসরি দালালি করো। তোমাদেরকে ভাইজান কি বলবে? আদর করবে, কপালে গিয়ে চুমু দিয়ে আসবে, ভালো হয়ে যাও। মুস্তাফিজ কি ক্রিকেটার না? মুস্তাফিজ কি তোমাদের সহপাঠী না? মুস্তাফিজকে তারা আইপিএল এ নিছে না? তাহলে তাকে কেন বাদ দেওয়া হয়েছে সেটা বলো। তোমাদের তো কোনো আপত্তি, আমাদেরও কোনো আপত্তি ছিল না। আমরা তো চাইছি ভারতে গিয়ে খেলবো। বিশ্বকাপ যখন আমাদেরকে বিসিসিআই, আইসিসি যখন আমাদেরকে সূচি দিয়েছিল, আমাদের খেলার ভেন্যু বলে দিয়েছিল, আমরা তো তখন এটা বলি না যে আমরা ভারতে গিয়ে খেলতে পারবো না, ভারতে গিয়ে খেলবো না। আমরা কখন বলেছি? যখন তারা আমাদেরকে আমাদের মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে। তাও কেন বাদ দিয়েছে? নিরাপত্তা জনিত সমস্যার কারণে বাদ দিয়েছে। যেহেতু তারা নিরাপত্তার কারণে সমস্যার জন্য বাদ দিয়েছে, সেহেতু আমরা আমাদের একজন ক্রিকেটারকে তারা কি নিরাপত্তা দিতে পারে না? সেখানে 11 থেকে নিয়ে 20 জন ক্রিকেটার ওখানে যাবে। সেখানে দলের কোচ আছে, সাধারণ জনতা আছে, সাপোর্টার আছে, এরপরে গ্রাউন্ডস ম্যানেজমেন্ট আছে। তাহলে তাদের নিরাপত্তা কে দিবে? সাংবাদিক কর্মীরা আছে, সাংবাদিক কর্মীদের নিরাপত্তা কে দিবে? তামিম ইকবাল যে বলতেছে যে ভারত থেকে 90 থেকে 99% কি আসে? ফাইন্যান্সিয়াল আসে। তো ভারত থেকে এগুলো আসলেই কি আমরা তাদের পা চাটতে হবে? এটা তো আসলে ভারত থেকে আসে না, এই যে আইসিসি থেকে আসে। আর আইসিসি কোথা থেকে কামায়? আমাদের থেকেই কামাই করে। বাংলাদেশের মাধ্যমে আইসিসি কামাই করে, তো বাংলাদেশ কি দেয়? শ্রীলঙ্কার মাধ্যমে আইসিসি কামাই করে, শ্রীলঙ্কা পায়। পাকিস্তানের মাধ্যমে আইসিসি কামাই করে, আইসিসি শ্রীলঙ্কা পাকিস্তান পায়। স্বাভাবিক ব্যাপার। তোমাদের যদি এতই চাটার অভ্যাস থাকে তাহলে যাও ভারতে গিয়ে, তোমরা যারা চাটতে মন চায় তারা যাও, যে তাদের পায়ের নিচে শুয়ে থাকা আর তাদের জুতা চাটো। যখন মুস্তাফিজের বেলায় হয়েছিল তখন তোমরা কেন মুখ খোলা নাই? যখন মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিছে তখন কেন মুখ খোলা নাই? মুস্তাফিজ কি তোমাদের সহপাঠী না? মুস্তাফিজ কি তোমাদের সাথে খেলে না? তাহলে তখন তোমরা মুখ খোলো না। এখন যখন সবার তোমরা তো আসলে চাও টাকা। তোমরা ওখানে গেলে এক ম্যাচ খেললে কিছু টাকা পাইবা, ওই টাকা দিয়ে তোমরা সংসার চালাবে। এখন যখন দেখতেছো যে সবার সংসারে একটু আঘাত আসতেছে, তখন এখন তোমাদের মনে হচ্ছে যে না, কথা বলা দরকার। এখন তোমরা ভারতে পা চাটতেছো। আর গত বছরের গত বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপের কথা কি তোমাদের মনে নাই? টাইগার শোয়েব থেকে রবি রবি টাইগার এদেরকে ভারতের জনগণ কি করছে দেখো নাই? এদের মাথা থেকে টাইগার নিয়ে ফেড়ে ফেলেছে, এদেরকে মারধর করছে, তখন দেখো না এগুলা? তোমরা কি তখন চোখে পট্টি দিয়েছিলে? তাহলে তোমরা এখন আবার কিভাবে বলো যে সেখানে সেখানে দেখে শুনে সিদ্ধান্ত নেওয়ার কথা? দেখে শুনে সিদ্ধান্ত নিতে হবে কেন? স্ট্রেট ফরওয়ার্ড কথা, আমরা ভারতে গিয়ে খেলবো না বিশ্বকাপ। আমাদের বেনু হতে হবে শ্রীলঙ্কা, আমরা খেলবো। অথবা অন্য কোনো জায়গায়, ভারত হতে পারবে না আমাদের বেনু। আমরা ভারতে খেলবো না। আর বিসিবি যে ডিসিশনটা নিয়েছে, এটাই আমি মনে করি এটাই ঠিক আছে। আমি আজকেও দেখেছি আহ আমিনুল ইসলাম বুলবুল উনি বলেছেন, সাংবাদিক প্রশ্ন করেছেন যে কলকাতায় খেলাটা না হয়ে যদি দিল্লি অন্য কোনো জায়গায় হয়, হায়দ্রাবাদ হয়, উনি বলেছেন, উনি একটা সুন্দর কথা বলছেন, তো ওটা হায়দ্রাবাদ, পাঞ্জাব ওগুলা তো, গুজরাট ওগুলা তো গুড়িয়ে একই তো কথা হলো, ভারতই তো হলো। সুতরাং বিসিবি যে সিদ্ধান্ত নিছে, আমি মনে করি বিসিবি 100-তে 100 সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তোমরা কিছু টাকার জন্য ওখানে যাইবা আর টাকা কামাইয়া চলে আসবা। তোমাদের তো দেশের প্রতি কোনো ইয়ে নাই। তোমরা তো আহ, দেশকে রিপ্রেজেন্ট করতে যাও না, তোমরা তোমাদের নিজেদের জন্য যাচ্ছ। তোমরা দেশকে রিপ্রেজেন্ট করার মতো করার জন্য যাচ্ছ না তো। বলি কি ভাই, অনেকে এখানে এসে সুর মিলাবে, ভাই তামিম ইকবাল এমন, তামিম ইকবাল সেমন, এক হাতে গিয়ে ব্যাট করছে, এক হাতে গিয়ে। কেন করছে? সে কি তার দেশের জন্য করছে? যদি সে তার দেশের জন্য করে থাকে তাহলে সে এই কথা কেন বলবে? এই কথা কেন আসবে? একটা ওয়ার্ল্ড কাপ না খেললে, একটা ওয়ার্ল্ড কাপ না খেললে যে একটা দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যায়, এটা এর আগে যে একবার কোন দেশ যে ওয়াক ওভার দিছিল, তারা যে খেলে নাই, তো তাদের কি হয়েছে? পরবর্তীতে তারা খেলে নাই। এটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া কথা। আমি তো মনে করি এরা সবাই টাকা খাইছে। মাহমুদুল্লাহ, মুশফিকুর রহমান, এই যে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তারপরে আরো আছে তামিম ইকবাল, মৃত্যুঞ্জয়, সাইফুদ্দিন, এগুলা আসলে এরা আসলে আহ, তামিম ইকবালের মাধ্যমে উঠে আসা। এরপর আমি দেখছি টাইগার শোয়েব, সেও তামিম ইকবালের মাধ্যমে উঠে আসে। যার কারণে তারা তামিম ইকবালের চাটুকারি করতেছে। এবং তামিম ইকবাল সামনে কি হয়তো ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। সেই নিয়েই তারা তার চাপতেছে যে এখন তখন তারা যেন মূল্য পায়। আসলে তোমরা নিজেদের কথা চিন্তা করলে তো হবে না।
তোমরা একটা দেশকে রিপ্রেজেন্ট করো, দেশের কথা চিন্তা করতে হবে। তোমরা যদি তোমাদের ফ্যাটের কথা চিন্তা করো, এভাবে একটা বিশ্বকাপ খেলে তোমরা কি করবে? কয়টা বিশ্বকাপ এ পর্যন্ত খেলছো? কি করছো? একটা কাপ আনতে পারছো দেশে? পারো নাই। শুধু গেছো, ম্যাচ হারছো, গ্রুপ স্টেজে পার করতে পারো না মিয়া তোমরা। তোমরা কিসের ওয়ার্ল্ড কাপ? হাদি ছিল ন্যাশনাল ইস্যু। হাদি ইস্যুটা ছিল ন্যাশনাল ইস্যু। অথচ হাদি ইস্যু নিয়ে একটা মানুষও পোস্ট করে নাই। একটা মানুষের পোস্ট বিবৃতি পাই নাই ফেসবুকে অথবা কোনো সোশ্যাল মিডিয়ায়। মাহমুদুল্লাহ বলেন, মুশফিকুর রহমান বলেন, বড় বড় যারা আছে মাথা মোটা, আমি প্রথমে বলেছিলাম, তাদের একজনের পোস্টও সোশ্যাল মিডিয়ায় পাই নাই। তাহলে তারা এখন কোত্থেকে আসছে? নাকি তারাও সেই গ্রুপ? কথা বলার আগে আপনারা বিসিবির একজন সদস্য, আহ অবশ্য নামটা ভুলে গেছি, উনি যে গতকালকে বলছে এটা প্রকাশ্যে ভারতের দালালি, উনি তো ঠিকই বলছে। উনি এবং কি আজকে সকালে লাইভে এসে এটা কি উনি প্রকাশও করছে। লাইভে এসে উনি এটাকে কি এটার ইয়েগুলা মানে উনি ভেঙে বলেছেন। তাহলে এখানে উনি যা বলছেন ওনার কথা তো ঠিকই আছে। উনি যুক্তিসঙ্গত কথা বলেছেন। তোমাদের তো কোনো যুক্তি নাই, তোমরা কথা বলো গায়ের জোরে। গায়ের জোরে কথা বলে তো হবে না। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। ভালো লাগলে ভিডিওটা চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, ওটা অবশ্যই করে যাবেন।